ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাকে নয়াদিল্লি, কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে তলব করা হয়। এ সময় ভারতে বাংলাদেশের মিশনগুলোতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়। উগ্র হিন্দুত্ববাদীদের কর্মসূচির কড়া প্রতিবাদ জানায় ঢাকা। পাশাপাশি ভারতে বাংলাদেশের মিশনগুলোতে নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়। দেশটির ডেপুটি হাই কমিশনার পাওয়ান বান্ধেও এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছেন সহকর্মী মুক্তা মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মুক্তা, ভারতীয় হাই কমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় কি বার্তা দিয়েছে জানাবেন আমাদের। রিপা, আপনি যেটা বললেন যে আজ সকালে ভারতীয় হাই কমিশনার, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সকাল ঠিক 9:30টার পর তাকে তলব করা হয় এবং কিছু সময় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন। রিপা, আপনি জানেন যে বেশ গেল কয়েকদিন ধরেই ঢাকা দিল্লির সম্পর্কে যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে, সেই উত্তেজনার প্রেক্ষিতে আমরা জানি যে গেল শনিবার দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে কিন্তু এক দল উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন তারা বিক্ষোভ করেছে। একই সঙ্গে সেখানে যে হাই কমিশনার আছে তাকে হত্যার হুমকি দিয়ে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়েছে এবং পরপরই আমরা দেখেছি যে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যে শিলিগুড়িতে বাংলাদেশে যে ভিসা আবেদন কেন্দ্র আছে সেখানেও কিন্তু হামলার ঘটনা ঘটেছে। এই সবগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি বেশ কয়েকদিন ধরেই তলব এবং পাল্টা তলবের ঘটনা ঘটেছে। আজও কিন্তু সেই সব ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু যে আজকে যে তলব, এই তলব করা হয়েছে এবং তলবের পরপরই কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে যে বিষয়গুলো আমরা দেখলাম যে স্পষ্ট করা হয়েছে সেটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে, সহিংস এবং বিক্ষোভের ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য এবং পুনরায় যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য এই ধরনের ঘটনার বিরুদ্ধে তারা তদন্ত করে ব্যবস্থা নেয়া, একই সঙ্গে এবং যেখানে মিশনগুলোতে যে কূটনীতিকরা আছেন তাদের নিরাপত্তা এবং ভারতে যে বাংলাদেশের মিশনগুলো আছে, সেই কূটনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলোর নিরাপত্তা, এই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে। একই সঙ্গে এই যে সহিংস ঘটনাগুলো ঘটেছে তার কিন্তু তীব্র নিন্দাও জানিয়েছে, একই সঙ্গে উদ্বেগও জানানো হয়েছে এবং বলা হয়েছে যে বাংলাদেশে যারা এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে তাহলে ঢাকা দিল্লি সম্পর্কে কিন্তু শ্রদ্ধা বা সহনশীলতা যে থাকে সেই বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু তাদের উদ্বেগের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তো সবগুলো মিলিয়েই কিন্তু যে বলছিলাম যে গত কয়েকদিন ধরে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু আজকের এই তলব। তো রিপা, এই ছিল এখন এখানকার সবশেষ অবস্থা। রিপা, ধন্যবাদ মুক্তা আপনাকে। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মুক্তা মাহমুদ।